আচ্ছা দেখো, আগের দিন আমরা জেকে ফ্লিপ ফ্লপ পড়লাম। তাহলে জেকে ফ্লিপ ফ্লপে আমাদের কি সমস্যা হয়েছিল? জেকে ফ্লিপ ফ্লপে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে, যদি আমাদের ইনপুটটা 1 আর 1 হয় তখন আমাদের বারবার টগল করছিল। আর টগলটা কতক্ষণ করছিল? যতক্ষণ ক্লকটা অ্যাক্টিভ ততক্ষণ কনস্ট্যান্ট টগল করে যাচ্ছিল। তার জন্য কি সমস্যা হলো? আউটপুট কি আসবে সেটা আমরা জানতে পারতাম না। যেমন এসআর ফ্লিপ ফ্লপে 1 1 দিলে আমার কি হয়? 1 1 দিলে আমার কিউ আর কিউ বারটা সেম হয়ে যায়। আমি ঠিক বুঝতে যেটা আনন্যাচারাল একটা ব্যাপার, কিউ কখনো কিউ বারের সঙ্গে সেম হতেই পারে না, সবসময় উল্টো হবে, কিন্তু এক্ষেত্রে সেম হয়ে যেত। এইটাকেই বলা হতো ফরবিডেন কেস। আর জেকে ফ্লিপ ফ্লপে যেটা হলো, জে আর কে দুটোই যদি 1 দেওয়া হতো তাহলে ইনপুটটা, এই আউটপুটটা অদ্ভুতভাবে টগল করত। এবার এই যে প্রবলেমটা, সেটাকে রিমুভ করার জন্য কি এলো? টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপে কি করা হলো? টি ফ্লিপ ফ্লপে দেখো, জে আর কে এই দুটোকে একসাথে জুড়ে দেয়া হলো। মানে টিতে যা ঢুকছে সেটা যে একটা জেকে ফ্লিপ ফ্লপই ধরো, এতখানি দেখো, একটা পুরো টোটালি জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ একটা, এসআর ফ্লিপ ফ্লপের আগে অ্যান্ড গেটের দুটো ইনপুট, এটা জে, একটাকে ধরে নাও জে, একটাকে ধরে নাও কে। ঠিক আছে, তাহলে জে আর কে যদি ঢোকে, এই দুটোকে জাস্ট অ্যাটাচ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি টি ফ্লিপ ফ্লপ, বা আমরা এটাকে বলতে পারি টগল ফ্লিপ ফ্লপ। কি বলছে দেখো, the T flip flop is a variant of JK flip flop wherein instead of double inputs a single input is deployed. ঠিক আছে, বলছে যদি আমরা টি ফ্লিপ ফ্লপটাকে দেখি, তাহলে টি ফ্লিপ ফ্লপে আমরা কি পাবো? আমরা টি ফ্লিপ ফ্লপে পাচ্ছি, এটা জেকে ফ্লিপ ফ্লপের মতোই আমরা পাবো, কিন্তু এর মধ্যে আমরা দুটো ইনপুট দিতে পারবো না, একটা সিঙ্গেল ইনপুট দিচ্ছি, কারণ এখানে ইনপুট দিলেই সেটা এর সাথে কানেক্টেড, এখানে চলে আসছে। আগেরটায় জে আর কে আলাদা আলাদা করে আমাকে দিতে হতো, কিন্তু এখানে আমি একবার দিলেই হবে। The T flip-flop is obtained from the JK type if both the inputs are tied together. দুটো ইনপুটকে যদি আমরা জয়েন করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাবো? T flip-flop and connected to logic 1. আর যদি আমরা লজিক 1 এ কানেক্ট করে দিই তাহলেই আমরা কি পাচ্ছি? টগল কেস। ঠিক আছে, in this setup the output simply toggles with every clock pulse. এই ফ্লিপ ফ্লপে কি পাই আমরা দেখি আউটপুটটা জাস্ট টগল করে যায়। যখনই আমার টিতে 1 দেওয়া হবে তখনই আউটপুট টগল করে। ট্রুথ টেবিল দেখো, ক্লক পালসে আমার কি যাচ্ছে? 1, ক্লক পালসে হাই যাচ্ছে। আচ্ছা, টিতে কি যাচ্ছে? 1 দেওয়া হলো, তাহলে কিউএন প্লাস 1 কি হবে? কিউএন এর বার, মানে আগে যে কিউএনটা ছিল তার উল্টোটা হয়ে যাবে, একে বলা হয় টগল। আর ক্লক পালস অ্যাক্টিভ, টিতে যদি আমি 0 দিই তাহলে কিউএন এ কি হবে? জাস্ট স্টোর করবে, কোনো চেঞ্জ নেই, আর কিছুই কিন্তু এই টি ফ্লিপ ফ্লপে নেই। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে আমি একটু তোমাদের এটা বোঝাই কিভাবে কাজ করছে। ধরে নাও এখানে আছে 0 আর এখানে আছে 1, তাহলে 0 থাকছে, 1 থাকছে। টিতে আমি 0 দিলাম, টিতে যদি আমি 0 দিই তাহলে টোটালি আমার এই অ্যান্ড গেট দুটো দিয়ে কি বেরোচ্ছে? 0 0 0 0। এসআর ফ্লিপ ফ্লপে যদি আমার ইনপুট পড়ে তাহলে কি বেরোয়? আমার নো চেঞ্জ, তাই তো? তাহলে আলটিমেটলি আমার যে 0 1 ছিল সেটা রয়ে গেল। এবার ধরে নাও টিতে আমি 1 দিচ্ছি, এখানে আছে 0 আর 1, টিতে আমি দিলাম 1, এখানে দিলাম 0 আর এখানে 1। আচ্ছা, টিতে 1 যাচ্ছে, 1 আসছে, হাই আসছে, তার মানে এখানে 1 বেরোচ্ছে, এখানে একটা 0 ঢুকে যাচ্ছে, কারণ একটা 0 ছিল, কিউ 0 ছিল, কিউ 0 থাকার জন্য এখানে একটা 0 ঢুকে যাচ্ছে, তাহলে এটা 1 আসছে। তাহলে 1 আর 0 যদি আমার
এসআর ফ্লিপ ফ্লপে ইনপুট পড়ে তাহলে আউটপুটে বেরোয় আমার 1 আর 0। সুতরাং এক্ষেত্রে আমার চেঞ্জ হয়ে টগল হয়ে গেল, জাস্ট এটা 1 এলো, এটা 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট বার আবার দেখো এটা 1 আছে, এটা 0 আছে, তাহলে এইখানে আবার আমার কি আসছে, 0 আসছে। এটা 0 আসার জন্য এটা আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এটা আমার কি হবে, এইটা আমার 1ই থাকবে, কারণ এখান থেকে 1 আসছে, টি থেকে 1 আসছে, ক্লক পালস থেকেও 1 আসছে। তাহলে এটাই 0, এটাই 1, 0 1 এসআরে পড়লে আবার আমার 0 আর 1ই বেরোবে। তাহলে আশা করি তোমরা টি ফ্লিপ ফ্লপ ব্যাপারটা কি বুঝতে পারবে। এরপরে আসছে আমরা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ নামটা থেকে আমি বুঝতে পারি প্রভু আর ভৃত্য। এই যে এইরকম ফ্লিপ ফ্লপ মানে কি একটা প্রভুর মতো কাজ করবে, আর একটা ফ্লিপ ফ্লপ থাকবে যেটা ভৃত্যের মতো প্রভুর আদেশটাকে মেনে নেবে, মানে প্রভু যা করবে সেটাকে মেনে নেবে ভৃত্যের মতো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটাকে কেন তৈরি করা হয়েছিল? এই ফ্লিপ ফ্লপটাকে তৈরি করা হয়েছিল যাতে আমরা 1-1 এর টগল যে আউটপুটটা আসছে তাতে আমরা কি প্রবলেম ফেস করছিলাম, সেটা হলো আমরা জানতেই পারতাম না আউটপুটটা কি আসবে, ফিক্সড কোন আউটপুট আসবে। আমরা যদি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ব্যবহার করি তাহলে আমাদের কাছে আউটপুটটা কিন্তু ফিক্স থাকবে, আমরা জানতে পারবো মোটামুটি কি আউটপুট বেরোচ্ছে। কিভাবে কাজ করছে দেখো, দেখো দুটো জেকে ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে, দুটো জেকে ফ্লিপ ফ্লপকে একটা ক্লকের পজিটিভের সাথে একটা ক্লকের নেগেটিভের সাথে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, আর কোনো কেরামতির দরকারই নেই, শুধুমাত্র দুটো জেকে ফ্লিপ ফ্লপ নেব এবং একটা জেকে ফ্লিপ ফ্লপকে ক্লকের পজিটিভের সাথে কানেক্ট করলাম, মানে ক্লকের সাথে ডিরেক্টলি কানেক্ট করে দিলাম, আর একটাকে নট করে কানেক্ট করব, তাহলে একটাই যদি 0 থাকে একটাই 1 থাকবে, এইভাবে কাজ করবে। এবার জে আর কে যেরকম নর্মাল ঢুকিয়েছি আমরা ঢোকাবো এখানেও, এই আউটপুটগুলো জে আর কে তে ডিরেক্টলি কানেক্টেড। এবার আর আমার সমস্যা হবে না। দেখো কেন হবে না, দেখো তুমি ধরো জে তে 1 দিচ্ছ আর কে তে 0 দিচ্ছ, ঠিক আছে, আচ্ছা জে তে যদি 1 দাও আর কে তে যদি 0 দাও, আউটপুটেও তুমি কি পাচ্ছ, 1 আর 0 পাচ্ছ। ঠিক আছে, এই 1 আর 0 যখন তুমি পেলে, ধরো ক্লক নিশ্চয়ই তখন পজিটিভ ছিল তাই এই সার্কিটটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এ ততক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল। স্লেভ, এটা মাস্টার, এটা স্লেভ, এই স্লেভ ততক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল। কেন? কারণ এখানে ক্লক যখন হয় তখন এইখানে ক্লক কি হচ্ছে, এখানে ক্লক লো থাকছে, মানে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ থাকছে। তাহলে এ যদি পজিটিভে কাজ করতে পারে নিশ্চয়ই নেগেটিভে কাজ করবে না, এ তখন তাহলে কনস্ট্যান্ট থাকলো। পরে যখন ক্লকটা আবার লো হলো, এ তখন অ্যাক্টিভ হলো, এ তখন চুপ করে গেছে। এ তখন কি হলো, এ তখন অ্যাক্টিভ হলো, হওয়ার পর এখানে যদি আমি 1 আর 0 দিয়ে থাকি, এখানেও আমার 1 আর 0 হবে, এই 1 আর 0 পড়বে, পড়ে এখানে যা আউটপুট আসবে সেটাই আমাদের আনসার। একবার 1-1 কেসটা নিয়ে বোঝাই। ধরো জেতে 1 দিলে, কে তে 1 দিলে, তো এখান থেকে তোমার কি হবে, এখানে যা থাকবে, ধরো 1-0 ছিল, 0-1 হয়ে গেল। ঠিক আছে, ক্লক পালস ধরো এখনো অ্যাক্টিভ, এই আবার চেঞ্জ করতে চাইবে 1 আর 0 কে, এরপরে কি বার করবে, এখান থেকে 1 যাবে, এখান থেকে 0 যাবে, তাহলে এর ভেতরে একটা 1 বেরোবে, একটা 0 বেরোবে, বা খুব সহজে আমি ভাবি 1 আর 1 দিলে 1 আর 0 বেরোচ্ছে। ঠিক আছে, আবার 1 আর 1 দিলে আমার টগল করে যাবে, কারণ ক্লক আমার তখনও অ্যাক্টিভ আছে, তাহলে 0-1 হয়ে যাবে। আবার ধরো তখনও অ্যাক্টিভ আছে, তাহলে জে আর কে তে যদি আমি 1-1 দিই, এটা 1-0 হয়ে যাবে।
হয়ে গিয়ে একটা জায়গায় তো স্টেবল করবে, হয় 0 1 নইলে 1 0, কোথাও তো স্টেবল করবে। করবার পর এই ততক্ষণ কাজ করে যাবে, কারণ ক্লক পালসের পজিটিভ এজ চলছিল। এরপর নেগেটিভ এজ আসার পর এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তাহলে এখান দিয়ে কি বেরোচ্ছে, আইদার 1 0 অর 0 1, এছাড়া কিন্তু খুব একটা কিছু বেরোচ্ছে না, আইদার 1 0 অর 0 1, এটাই বেরোচ্ছে। তাহলে 1 0 বেরোলে 1 0 আউটপুট দিয়ে দেবে, 0 1 দিলে 0 1 আউটপুট দিয়ে দেবে। আশা করছি অবধি সবাই বুঝতে পারলে। ভালো করে এই পার্টটা পড়ো, এটা ভীষণ কোয়েশ্চেন আসে এখান থেকে। আজ এই অবধি থাক, টাটা।